নবুয়তের শুরু থেকে সত্যের আলো ধীরে ধীরে অন্ধকার চিরে বেরিয়ে আসছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিতে শুরু করলেন, এই ডাক সহ্য করতে পারেনি কুরাইশগণ। ধীরে ধীরে শুধু কুরাইশ নয়, বরং পুরো আরব যেন একজোট হয়ে দাঁড়ালো নবীজির বিরোধিতায়। যে মানুষটি কাল পর্যন্ত ছিল আল আমিন, আজ তাকে বানানো হলো শত্রু। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার অনুসারীদের উপর কষ্টের পাহাড় ভেঙে দিল। তারা জানতো মক্কার কুফর আর বনু হাশিমের প্রতিশোধের ভয়ে নবীজিকে সরাসরি হত্যা করা সহজ নয়। তাই তারা বেছে নিল নিষ্ঠুরতার অন্য পথ। নবীজিকে বলা হলো জাদুকর, বলা হলো পাগল। বাজারে বাজারে এই অপবাদ ছড়িয়ে দেওয়া হলো। বদমাইশ ছেলেদের লেলিয়ে দেওয়া হলো নবীজির পিছনে। রাস্তায় রাস্তায় তাকে গালাগালি করা হতো। পাগল বলে চিৎকার করতে করতে তার পবিত্র শরীরে পাথর ছোড়া হতো। কখনো তার চলার পথে কাটা বিছিয়ে দেওয়া হতো, কখনো তার পবিত্র শরীরে নাপাকি ছুরি মারা হতো। একদিন দুপুরবেলা সূর্য ঠিক মাথার উপর মরুভূমির বালি আগুনের মতো জ্বলছে, চারদিক নিস্তব্ধ, বাতাসেও যেন তাপের ভার। সেই উত্তপ্ত দুপুরে আব্দুল্লাহ ইবনে মাসুদ একটি পাথরের ছায়ায় বসে একটু বিশ্রাম নিচ্ছিলেন। দূর থেকে তার ছাগলগুলোর উপর নজর রাখছিলেন। আব্দুল্লাহ ইবনে মাসুদ ছিলেন খুবই রোগা পাতলা এবং শুকনো একটি মানুষ। হঠাৎ আব্দুল্লাহ ইবনে মাসুদ লক্ষ্য করলেন মক্কার দিক থেকে দুইজন মানুষ ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছেন। তাদের চলার ভঙ্গিতেই বোঝা যায় তারা ভীষণ ক্লান্ত। কাছে আসতেই আব্দুল্লাহ থমকে গেলেন। ধুলোবালিতে ভরা পোশাক, শুকিয়ে যাওয়া ঠোঁট, তৃষ্ণায় কাতর দেহ, সবই স্পষ্ট। তবু আশ্চর্য এক দৃশ্য, তাদের চেহারা থেকে যেন নূর ঠিকরে বের হচ্ছে। এই দুইজন ছিলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সবচেয়ে ঘনিষ্ঠ সাথী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কাফেরদের নির্যাতনে অথবা কোনো জরুরি প্রয়োজনে তারা সেদিন মক্কা থেকে একটু দূরে বেরিয়েছিলেন। পথের তীব্র রোদ, দীর্ঘ হাঁটার কারণে তৃষ্ণায় তাদের কণ্ঠ শুকিয়ে গিয়েছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু বকর সেই কিশোর রাখালের কাছে এসে দাঁড়ালেন, শান্ত কণ্ঠে সালাম দিলেন। এরপর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে কিশোর, আমাদের খুবই পিপাসা পেয়েছে, গলা একেবারে শুকিয়ে গেছে। তোমার এই ছাগলগুলোর দুধ থেকে কি আমাদের একটু পান করাতে পারবে? আমাদের প্রাণটা জুড়াবে। কিন্তু আব্দুল্লাহ ইবনে মাসুদ ছিলেন ভিন্ন বনের মানুষ। তার চোখে ছিল সততা, কণ্ঠে ছিল ধীরতা। তিনি বিনয়ের সঙ্গে মাথা নিচু করে বললেন, আমাকে ক্ষমা করবেন, আমি আপনাদের দুধ দিতে পারবো না। এই ছাগলগুলো আমার নিজের নয়। আমি এখানে শুধু একজন আমানতদার, একজন রক্ষক। মালিকের অনুমতি ছাড়া এর এক ফোঁটা দুধও আমি কাউকে দিতে পারি না। তা করলে আমানতের খেয়ানত হবে। চিন্তা করুন, মরুভূমির নিস্তব্ধ মাঝখানে সূর্য আগুনের মতো দুজন তৃষ্ণার্ত মানুষ, কেউ নেই চারপাশে, মালিকও নেই। চাইলে যে কেউ সহজেই দুধ দিতে পারত। কিন্তু এই মুহূর্তে কিশোর আব্দুল্লাহ ইবনে মাসুদ স্থির, সততার কাছে সে কোনো ছাড় দেয়নি। নবীজি বুঝলেন এ কোনো সাধারণ ছেলে নয়, এর হৃদয়ে সত্য গ্রহণের অদম্য শক্তি আছে। হালকা মুচকি হাসলেন নবীজি। তিনি আব্দুল্লাহর দিকে তাকিয়ে বললেন, ঠিক আছে, তোমাকে আমানত ভাঙতে হবে না। আচ্ছা বলো, তোমার পালের মধ্যে কি এমন কোনো ছাগল বা ভেড়া আছে যার ওলানে এখনো দুধ জমেনি, অর্থাৎ যেটি ছোট বা বয়সের কারণে দুধ দেওয়া বন্ধ করেছে? আব্দুল্লাহ ইবনে মাসুদ অবাক হয়ে ভাবলেন, দুধ নেই, এমন শুকনো ছাগল দিয়ে এরা কি করবে? তবুও বিনয়ী কণ্ঠে উত্তর দিলেন, হ্যাঁ আছে। দূরে যে ছোট মাদি ছাগলটি দেখছেন সেটি এখনো বাচ্চা দেয়নি, ওলানটি একদম শুকনো। নবীজি বললেন, ওটাকে আমার কাছে নিয়ে এসো। কৌতূহল এবং আশ্চর্যের মিশ্রণে আব্দুল্লাহ সেই শুকনো হাড় ঝিরঝিরে ছাগলটিকে নবীজির সামনে নিয়ে এলেন। তার চোখে সন্দেহ, শুকনো ওলান থেকে দুধ বের হওয়া কি সম্ভব? নবীজি বিসমিল্লাহ বলে ছাগলটির গায়ে কোমলভাবে হাত বুলিয়ে দিলেন। তারপর নিজের মোবারক হাত রেখে আল্লাহর কাছে দোয়া করলেন। আব্দুল্লাহ ইবনে মাসুদ চোখের পলক না ফেলে তাকিয়ে থাকলেন। হঠাৎ চোখের সামনে অলৌকিক দৃশ্য, শুকনো ওলান ফুলে উঠল, দুধে টলমল করতে লাগলো। মনে হলো এটা যেন সদ্য বাচ্চা দেওয়া কোনো সুস্থ সবল ছাগল। নবীজি আবু বকরকে বললেন, একটি পাথর বা পাত্র আনো। আবু বকর একটি গর্তযুক্ত পাথর নিয়ে এলেন।
মরুভূমির উত্তপ্ত বালুর মধ্যে সেই অলৌকিক মুহূর্ত যেন সময়কে থমকে দিল। নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই শুকনো ছাগলটির ওলান দিয়ে পাথরটি পূর্ণ করলেন এবং দুধ দহন শুরু করলেন। প্রথমে তিনি আবু বকরকে পান করালেন, তারপর নিজে পান করলেন, আর তার শেষ পর্যন্ত তাকিয়ে থাকা কিশোর আব্দুল্লাহ ইবনে মাসুদকেও সেই সুস্বাদু দুধ পান করালেন। সকলের তৃষ্ণা মিটে যেতেই নবীজি আবার ছাগলটির ওলানে হাত রাখলেন এবং বললেন, সংকুচিত হয়ে যাও। মুহূর্তের মধ্যে ওলানটি আগের মতো শুকনো হয়ে গেল, যেন কিছুই ঘটেনি। এই দৃশ্য দেখি আব্দুল্লাহ ইবনে মাসুদের হৃদয় কেঁপে উঠল। তিনি বুঝলেন এটি কোনো সাধারণ জাদুকর বা মানুষের ক্ষমতার কাজ নয়, এটি একমাত্র আল্লাহর প্রিয় বান্দাই করতে পারেন। অবশেষে তিনি নবীজির গায়ের কাছে বসে পড়লেন, আবেগী কণ্ঠে বললেন, হে মহান ব্যক্তি, আপনি যেই দোয়া পড়ে বা যেই কথা বলে ওই অলৌকিক কাজ করলেন, আমাকে সেই কথাগুলো শিখিয়ে দিন। আমিও এই সুন্দর কথাগুলো শিখতে চাই। নবীজি পরম মমতায় তার মাথায় হাত বুলিয়ে বললেন, তুমি তো এক বুদ্ধিমান এবং শিক্ষিত বালক, তোমাকে আল্লাহ এলেম দান করবেন। সেদিনই মরুভূমির সেই উত্তপ্ত বালুর উপর দাঁড়িয়ে কিশোর আব্দুল্লাহ ইবনে মাসুদ ইসলাম ধর্ম গ্রহণ করলেন। তিনি গলা দিয়ে সাক্ষ্য দিলেন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এবং মুহাম্মদ আল্লাহর রাসূল। এরপর থেকে আব্দুল্লাহ নবীজির খাদেম হয়ে গেলেন। নবীজি যখন হাঁটতেন তিনি নবীর জুতো মোবারক বহন করতেন। নবীজি যখন গোসল করতেন তিনি পর্দা ধরে রাখতেন। নবীজি যখন ঘুমাতেন তিনি তাকে জাগিয়ে দিতেন। প্রতিটি মুহূর্ত, প্রতিটি কাজের মাধ্যমে আব্দুল্লাহ ইবনে মাসুদ নবীজির সেবা করতেন। এভাবেই অনেকে ইসলামের ছায়াতলে আসতে শুরু করল। নবুয়তের 10ম বছর ওহী নাজিল হওয়ার প্রায় 10 বছর পরের সেই সময়টি যেন দুঃখের কোলে মেঘে ডেকে গেল। কিছুদিনের ব্যবধানে ইন্তেকাল করলেন তার চাচা আবু তালেব, যিনি ছিলেন পাহাড় সম আশ্রয়। তারপর পরে চলে গেলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ভালোবাসা, সাহস আর নিঃস্বার্থ সমর্থনের প্রতীক। এই দুটি বিদায় নবীজির হৃদয় গভীর শোকে ডুবে গেল। তিনি হারালেন পারিবারিক আশ্রয় ও আর্থিক ভরসা। জীবন হয়ে উঠল আরো কঠিন, আরো নিঃসঙ্গ। এই সুযোগে কুরাইশ আরো নির্মম হলো। চাপের পর চাপ, কষ্টের পর কষ্ট, সব যেন একসাথে নেমে এলো। খুবই অভাবে দিন কাটাচ্ছিলেন। খাদ্য সংকট, ক্লান্তি, নিঃসঙ্গতা সবই যেন একসাথে তার পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল। মরুভূমির উত্তপ্ত রোদ। তিনি ধীরে ধীরে রাস্তা দিয়ে যাচ্ছিলেন, কেবলই হাঁটছিলেন। মাথায় বড়ছিল দুঃখ ও অভাবের ভার। হঠাৎ তার চোখ পড়ল একটি সাইনবোর্ডে। লেখা ছিল, ইহুদির খেজুর বাগানে পানি দিলে খেজুর পাওয়া যাবে। নবীর চোখে উজ্জ্বল আশা জ্বলে উঠল। হয়তো এখানেই খাওয়ার জন্য সামান্য কিছু পাওয়া যাবে। অনিশ্চয়তা, ক্লান্তি, ক্ষুধা সব মিলেমিশে নবীজির মনে এক গভীর তীব্র অনুভূতি সৃষ্টি করল। তিনি ধীরে ধীরে সেই ইহুদি লোকের বাড়ির দিকে এগোলেন। পায়ের প্রতিটি ধাপ যেন ক্লান্তি ও আশা দুটোই বহন করছিল। দরজায় পৌঁছে তিনি বিনয়ের সাথে বললেন, হে ইহুদি, আমি তোমার কাছে সাহায্য চাই। তুমি কি আমাকে কাজ দিতে পারবে? ইহুদি চোখ তুলে তাকালেন, হেসে বললেন, ভাই, তুমি আমার বাড়িতে কি ধরনের কাজ করতে চাও? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনয়ের সাথে উত্তর দিলেন, হে ইহুদি, তোমার খেজুর বাগানে পানি দিলে খেজুর পাওয়া যায়, আমি সেখানে কাজ করতে চাই। ইহুদি মনে মনে চিন্তা করলেন, এই লোকটা তো পানি তুলতে চায়, কিন্তু কূপের পানি অনেক নিচে, সে তো তা তুলতেই পারবে না। এবং তিনি দেখলেন নবীজির ইচ্ছা শক্তি খুবই ধীর। তাই তিনি একটি বালতি আনলেন, পুরনো, অনেক নরম এবং পচা রশি দিয়ে বাঁধা, বহুদিন ব্যবহার করা হয়নি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালতিটি হাতে নিয়ে কূপের কাছে গেলেন। কূপ গভীর, পানি নিচে অনেক দূরে। বালতিটির রশি ছিল পচা। মনে হচ্ছিল এটা ছাড়লেই নিচে পড়ে যাবে, কিন্তু নবীর হৃদয় বিশ্বাস ছিল অটুট, ইচ্ছা ছিল ধীর। মরুভূমি উত্তপ্ত বালির উপর দাঁড়িয়ে ক্লান্ত শরীর ও ক্ষুধার্ত হৃদয় নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালতিটিকে কূপের মধ্যে নিক্ষেপ করলেন। তবে সেই পচা রশি ছিঁড়ে বালতিটি কূপের ভিতরেই পড়ে গেল। দূর থেকে তাকিয়ে থাকা ইহুদি তখনই হতবাক হয়ে দেখলেন, ইহুদি উত্তেজিত হয়ে বিশ্বনবীর কাছে এগিয়ে এসে একটি থাপ্পড় দিল। কিন্তু দেখার মতো দৃশ্য, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃদু হাসলেন। তার চোখে কোনো ক্ষোভ, কোনো রাগের ছাপ নেই। তিনি ইহুদির হাতে চর খেয়েও
কিছুই বললেন না, কোনো প্রতিশোধ নিলেন না, আল্লাহর কাছে অভিযোগও করলেন না। এই ছিল নিখাত মায়া, নিখাত করুণা। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্ত কণ্ঠে বললেন, হে ইহুদি, তুমি আমাকে যে হাত দিয়ে চড় মেরেছো সে হাতে কি ব্যথা পেয়েছো? ইহুদি খানিকটা লজ্জা বিস্তৃত কণ্ঠে বলল, আমি কোনো ব্যথা পাইনি, তবে তুমি আমার নতুন বালতি কূপের ভিতরে ফেলে দিয়েছো, তাই আমি চড় মেরেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তভাবে বললেন, আমি কূপের ভিতর থেকে বালতিটি তুলে তোমার বাগানে পানি দেব, তুমি কি পারবে আমাকে আমার পাওনা মিটিয়ে দিতে? ইহুদি বিস্মিত হয়ে বললেন, কিভাবে? আমার কূপের তো কোনো সিঁড়ি নেই, তুমি কিভাবে পানি তুলবে এবং কূপ থেকে বালতিটি বের করবে? এরপর নবীজি ধীরে ধীরে কূপের দিকে এগোলেন। ঠিক তখনই আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে বললেন, হে জিব্রাইল, দেখো আমার বন্ধু কূপের কাছে আসছে, তুমি দ্রুত যাও, কূপের পানি সমানভাবে ভরে দাও, বালতিটি আমার বন্ধুর হাতে ধরিয়ে দাও, যেন সে যে কোনো কষ্ট ছাড়াই পানি তুলতে পারে, যেন সে খালি হাতে ফিরে না আসে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কূপের দিকে হাত বাড়ালেন, অবিশ্বাস্য দৃশ্য ঘটে গেল। যে বালতি কূপের গভীরে হারিয়ে গেছে তা মুহূর্তের মধ্যে নবীর হাতে চলে এলো। মরুভূমির উত্তপ্ত ভালুর মধ্যে সেই ইহুদি লোকটি বিস্ময়ের চোখে তাকিয়ে রইল এবং ভাবতে লাগলো, আমার কূপের তো কোনো তলা নেই, সিঁড়িও নেই, এই লোক কিভাবে বালতিটি তুলতে পারল? সে কি সাধারণ মানুষ? তার চোখে অদ্ভুত অবিশ্বাস জ্বলল। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ধৈর্যের সঙ্গে খেজুর বাগানে পানি দিতে লাগলেন। প্রতিটি ফোঁটা যেন দারিদ্র, ক্ষুধা এবং ক্লান্তি উপেক্ষা করে সরলতা ও নিষ্ঠার পরিচয় দিচ্ছিল। পানি দেওয়া শেষ হতেই ইহুদি ব্যক্তি বিশ্বনবীকে 12টি খেজুর দিলেন। নবীজি তা গ্রহণ করলেন আর বাড়ির পথে এগোতে থাকলেন। বাড়িতে ফিরে তিনি হাসান ও হোসেনকে খুঁজতে লাগলেন, কিন্তু অনেক খোঁজাখুঁজি করেও তাদেরকে কোথাও খুঁজে বের করতে পারলেন না। পরিশেষে তিনি মরুভূমির দিকে এগিয়ে গেলেন এবং রাখালদেরকে জিজ্ঞাসা করলেন, হে রাখালরা, তোমরা কি হাসান ও হোসেনকে দেখেছো? তোমরা কি দুটো ছোট ছোট বাচ্চাকে দেখেছো? তখন ওই রাখালরা উত্তর দিল, হ্যাঁ, আমরা তাদেরকে দেখেছি, তবে তোমাকে একটি কথা বলতে হবে, আমরা তাদের দেখেছি এই রাস্তা দিয়ে মরুভূমির পাহাড়ের দিকে গিয়ে ঘুমিয়ে রয়েছে। কিন্তু দুঃখের বিষয়, যখন ওই বাচ্চারা এই রাস্তা দিয়ে গিয়েছিল, আমাদের উট বকরিগুলো তাদের দিকে তাকিয়ে চোখের পানি ফেলছিল। যতক্ষণ পর্যন্ত ওই বাচ্চারা পাহাড়ের ভিতরে ছিল, সেই পশু পাখি কোনো ঘাস খায়নি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্ত কণ্ঠে বললেন, ওহে রাখালরা, তোমরা ওই দুইজন বাচ্চাকে দেখে সহ্য করতে পেরেছো, জগৎবাসীও সহ্য করতে পেরেছে, কিন্তু ওই পশু পাখিগুলো সহ্য করতে পারিনি। ওই দুইজন বাচ্চার মুখে যতক্ষণ পর্যন্ত খাবার যাবে না, ততক্ষণ পর্যন্ত ওই পশু পাখির মুখেও খাবার নিবে না। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান ও হুসেনের উদ্দেশ্যে পাহাড়ের দিকে রওনা হলেন। পৌঁছে তিনি দেখলেন ছোট দুই ভাই বালির উপর বালিশ বানিয়ে ঘুমিয়ে আছে। নরম হাতে তাদের মাথায় হাত বুলিয়ে তিনি আদর করলেন। হাসান ও হুসেন যখন দেখল তাদের প্রিয় নানাজান এসেছে, তারা ঘুম থেকে উঠে ছুটে এলো এবং নবীজিকে জড়িয়ে ধরে বলল, ওহে নানাজান, আমাদের ঘরে কোনো খাবার নেই, চুলায় আগুন জ্বলে না, আবার তুমিও নেই। আমাদের পেটে যখন ক্ষুধা লাগে আমরা সহ্য করতে পারি না, কিন্তু যখন তুমি আমাদের বাড়িতে আসো, তোমাকে দেখি, আমাদের পেটের ক্ষুধা যেন মিটে যায়। মরুভূমির উত্তপ্ত বালির উপর ছোট শিশুদের এই কথা, নবীজির মমতা এবং শিশুদের নির্ভীক ভালোবাসা সব মিলেমিশে এক অনন্য দৃশ্য সৃষ্টি করল। ক্ষুধা, ক্লান্তি, নিঃসঙ্গতা সব হারিয়ে গেল। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলল, হে হাসান, হে হোসেন, তোমরা বাড়িতে চলো, তোমাদের জন্য খাবার নিয়ে এসেছি। কিন্তু ছোট ইমাম হাসান ও হোসেন একসাথে বলল, ওহে নানাজান, আমরা বাড়িতে যাব না, তোমার মেয়ে আমাদের জন্য খাবার রান্না করে না এবং খাবার চাইলে আমাদেরকে বকাঝকা করে, আমরা চাই না সেখানে যাই। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধীরে ধীরে হাসি মিশ্রিত কণ্ঠে হাসান ও হোসেনকে আদর করে বুঝালেন। অনেক বুঝানোর পর
নবীজি হাসান ও হোসেনকে সঙ্গে নিয়ে বাড়ির দিকে রওনা হলেন। বাড়িতে পৌঁছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, হে ফাতেমা, আমি তোমাদের জন্য খাবার নিয়ে এসেছি। মা ফাতেমা খাবারগুলো হাতে নিয়ে তাকালেন নবীজির দিকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে ফাতেমা, তুমি 2টি খেজুর খাও, হাসানকেও 2টি দাও আর হোসেনকেও 2টি দাও। মা ফাতেমা তখন আবেগে ভেঙে পড়লেন, চোখে অশ্রু জমে গেল। তিনি বলতে লাগলেন, আব্বাজান, তুমি আমাদের জন্য খাবার এনেছো, আমরা এটি খাবো, কিন্তু আব্বাজান, আমি জানতে চাই তোমার গালের উপরে কেন 10টি আঙ্গুলের দাগ রয়েছে? আব্বাজান, তোমার গালের উপরে আঙ্গুলের ছাপ কেন? তোমাকে কে মেরেছে? নবীজি তখন মৃদু হেসে বললেন, ফাতেমা, তুমি এখন খাবার খাও, এই প্রশ্ন তুমি আমাকে পরে করবে। এখন তোমাদের খাবারের সময়। মরুভূমির সেই দারিদ্র আর ক্লান্তি, খেজুর বাগানের পানি দেওয়া, শিশুদের সাথে নবীজির মমতা সব মিলেমিশে এক অদ্ভুত পরিবেশ তৈরি করেছিল। ঠিক তখনই ইহুদি লোকটি বাড়ি ফিরল। ইহুদি বাড়িতে ঢুকতেই তার স্ত্রী অবাক হয়ে প্রশ্ন করলেন, তুমি কাকে মেরেছো? তুমি কি জানো? ইহুদি কিছুটা গম্ভীর কণ্ঠে বলল, না, আমি জানি না, আমি মোহাম্মদকে মেরেছি। এতে কি সমস্যা হয়েছে? তার স্ত্রী অবাক চোখে বললেন, তুমি যেই লোকটিকে মেরেছো তাকে মারার অপরাধ কি হতে পারে? তুমি কি জানো ওই লোকটি আখিরি জমানার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তুমি তার গায়ে হাত তুলেছো। তোমার এই অপরাধকে আমি মানতে পারছি না। এই হাতটি তোমার নষ্ট হয়ে যাবে। তাড়াতাড়ি যাও, তার কাছে কি ক্ষমা চাও, তার কাছ থেকে ক্ষমা নিয়ে এসো, কারণ তুমি তার গায়ে হাত তোলার কারণে তোমার হাত ভালো নাও থাকতে পারে। তখন ওই ইহুদি গভীর দৃঢ়তা নিয়ে বলল, হে বিবি, এই লোকটি যদি আখিরি জমানার নবী হয়, যদি শেষ নবী হয়, আমি তাকে মেরেছি, এই হাত আমি আর রাখবো না, আমি আর রাখতেই চাই না। এই বিচার আমি কাউকে দেব না, না কোনো রাষ্ট্রপতিকে, না কোনো লোককে। আমি নিজে আমার বিচার করব। এরপর ইহুদি নিজের হাতে তীক্ষ্ণ দা ধরল এবং দৃঢ় সংকল্প নিয়ে নিজের হাত কেটে ফেলল। রক্তমাখা হাতটি নিয়ে তিনি ধীরে ধীরে নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির দিকে রওনা হলেন। এক সময় সেই ইহুদি ধীরে ধীরে নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে হাজির হলেন। তবে বাড়ির ভিতর থেকে শুনতে পেলেন নবীজি বাড়িতে নেই। তিনি তার মেয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়েছেন। মা ফাতেমা নবীজির সঙ্গে কথা বলছিলেন। তিনি গভীর ব্যথা আর উদ্বেগ বিস্মিত কণ্ঠে বললেন, হে আব্বাজান, যতক্ষণ পর্যন্ত আপনি আমাকে না বলবেন আপনার গালে কে থাপ্পড় মেরেছে, ততক্ষণ পর্যন্ত আমি খাবার খাবো না। এরপর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরো বললেন, আব্বাজান, আপনি কি আল্লাহর দরবারে বলতে পারবেন না যে লোকটি আপনার গায়ে হাত তুলেছে? আপনি কি তার বিরুদ্ধে আল্লাহর কাছে বিচার চাইবেন না? কিন্তু আমি ফাতেমা আজকে আল্লাহর কাছে হাত তুলে বলবো, ওই লোকটি ধ্বংস হোক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃদু হাসি দিয়ে বললেন, হে ফাতেমা, আমি তো গজবের নবী না, আমি রহমতের নবী, আমি হলাম ক্ষমা করার নবী, আমি প্রতিশোধ নেবার নবী নয়। তারা আমাকে চিনতে পারেনি, আমাকে না চিনি আমাকে মেরেছে, এতে আমি ক্রোধ করব না। সেই সময় বাড়ির বাহিরে হঠাৎ আওয়াজ পড়ল, কেউ বলছিল, মুহাম্মদ আছে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আব্বাজান, তোমাকে কে যেন ডাকছে। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের বাহিরে বের হয়ে দেখলেন সেই ইহুদি দাঁড়িয়ে আছে রক্তমাখা হাত নিয়ে। ইহুদি নবীজিকে দেখা মাত্র কণ্ঠে কাঁপন নিয়ে বলল, আপনি আমাকে মাফ করে দিন, আমার অনেক বড় ভুল হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্ত কণ্ঠে জিজ্ঞাসা করলেন, হে ইহুদি, তোমার কি হয়েছে? ইহুদি বিনয় কণ্ঠে বলল, হে আল্লাহর রাসূল, আমি ভুল করে আপনার গায়ে হাত তুলেছি, তাই আমার বিচার আমি দুনিয়ার কারোর কাছে দেইনি, আমার নিজের বিচার আমি নিজেই করেছি। আমি আমার হাতটি কেটে ফেলেছি। যে নবীর গায়ে মশাও বসে না, সেই নবীর গায়ে আমি হাত তুলেছি,
তাই আমি আমার হাত নিজেই কেটে ফেলেছি। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিকে শান্ত কণ্ঠে বললেন, হে ইহুদি, তোমার হাত কেটে ফেলার কি দরকার ছিল? আমি তো তোমাকে আগেই ক্ষমা করে দিয়েছি। ইহুদির চোখ থেকে তখন পানি পড়তে লাগলো। হে নবী, আপনার মতো মানুষ এই পৃথিবীতে আর নেই। এত বড় অপরাধ করার পরেও আপনি আমাকে মাফ করে দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ইহুদির কাটা হাতটি আগের মতো জোড়া লাগাতে উদ্ভূত হলেন। সেই মুহূর্তে আল্লাহ রব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে ডেকে বললেন, ওহে জিবরাইল, তুমি দেখো আমার বন্ধু কি করতে চায়, তুমি গিয়ে তাকে জানিয়ে দাও। যদি বিশ্বনবী তাকে ক্ষমা করে দেন তবে আল্লাহ তাকে ক্ষমা করে দেবেন। আল্লাহর নির্দেশে জিবরাইল আলাইহিস সালাম নবীজির সামনে উপস্থিত হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর সালাম গ্রহণ করুন, আপনি কি তাকে ক্ষমা করেছেন? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, হে জিবরাইল, আমি তো গজবের নবী নয়, আমি রহমতের নবী, প্রতিশোধের নবী নয়, আমি ক্ষমার নবী। তুমি আল্লাহকে জানিয়ে দাও আমি তাকে মাফ করে দিয়েছি। আমার আল্লাহ যেন তাকেও মাফ করে দেন এবং তার হাতটি আগের মতো সুস্থ করে দেন। এরপর আল্লাহর হুকুমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মোবারক থুতু দিয়ে ইহুদির কাটা হাতটির জোড়া লাগিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে হাতটি সম্পূর্ণ সুস্থ হয়ে গেল, কাটা থাকার কোনো চিহ্নই আর রইল না। এই অলৌকিক দৃশ্য দেখে ইহুদি কাঁদতে কাঁদতে বলল, হে নবী, আপনি যে হাতটি থুতু মোবারক দিয়ে জোড়া লাগিয়ে দিলেন সেই হাত ধরে আজ আমাকে কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কালেমা পড়ালেন এবং সে তখনই ইসলাম ধর্ম গ্রহণ করলেন। সুবহানাল্লাহ। এভাবেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কষ্ট সহ্য করেছেন। একদিন কাবাঘরের সামনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিলাওয়াত করতেছিলেন এবং নামাজ আদায় করতেছিলেন। এই নামাজ, এই তিলাওয়াতি মক্কার পাষাণ হৃদয়গুলোকে কাঁপিয়ে দিয়েছিল। কিন্তু সেই মুহূর্তে উৎপেতে ছিল অমানবিক নিষ্ঠুরতা। হঠাৎ করে বীরের মধ্য থেকে ঝাঁপিয়ে পড়ল এক পাষাণ হৃদয়ের কাফের, উকবা ইবনে আবু মুইদ। তার চোখে ঘৃণা, মুখে বিদ্রূপ, হাতে নবীজির চাদর। এক মুহূর্তের মধ্যেই সে চাদর নবীজির গলায় পেঁচিয়ে এমন জোরে টান দিল যে নবীজির নিঃশ্বাস বন্ধ হয়ে আসতে লাগলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন নামাজ ভাঙলেন না। ঠোঁট কাঁপছিল, বুক ভারী হয়ে আসছিল, দৃষ্টিতে অন্ধকার নেমে আসছিল। তবু তিনি আল্লাহর দরবার থেকে মুখ ফিরালেন না। কাবার সামনে যেন থমকে গেল সময়। এই দৃশ্য দূর থেকে দেখে বুক ফেটে যাচ্ছিল একজন মানুষের। তিনি হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার আর সহ্য হলো না, চিৎকার করে ছুটে এলেন। তিনি দু হাত ঠেলে নবীজিকে গলায় ফাঁস দেওয়া থেকে বাঁচালেন। গলা ফাটিয়ে বললেন, তোমরা কি এক নিরুপায় মানুষকে এভাবে শাস্তি দিবে? তিনি তো শুধু বলেন আমার রব আল্লাহ, এটাই কি তার অপরাধ? এই একটি বাক্য কেঁপে উঠল কাবার আঙ্গিনা। মুহূর্তে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুক্ত হলেন, দম ফিরে এলো। আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা দাঁড়িয়ে রইলেন মানুষের ডাল হয়ে নবীজির সামনে মৃত্যুর মুখোমুখি। কিন্তু এখানেই শেষ নয়। কুরাইশ কাফেররা নবীজির একের পর এক মুজিজা নিজের চোখে দেখেও সত্য মেনে নিল না, বরং তারা বলতে লাগলো সে একজন জাদুকর। নাউজুবিল্লাহ। তারা মহান আল্লাহ রব্বুল আলামিনকে নিয়ে কটূক্তি করতে লাগলো। তাদের ষড়যন্ত্র আরো গভীর হলো। মক্কার অলিতে গলিতে লোক বসিয়ে দেওয়া হলো। কেউ তালি বাজাবে, কেউ শীষ দেবে, কেউ হইচই করবে। উদ্দেশ্য একটাই, যেন কেউ কোরআন তেলাওয়াত শুনতে না পারে। যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন পড়তেন, ওয়াদ-দুহা, আর-রহমান, ঠিক তখনই চারদিক থেকে উঠল কোলাহল। সত্যের আলো ডেকে দেওয়ার জন্য মিথ্যার দোয়া ছড়িয়ে দেওয়া হতো, কিন্তু তারা জানতো না এই কণ্ঠ আল্লাহর হেফাজতের কণ্ঠ। এভাবে অনেক কষ্টের মাধ্যমে ইসলাম কায়েম করতে সক্ষম হয়েছিলেন। হে আল্লাহ, তুমি আমাদের সবাইকে হিদায়াত দান করো। এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।